ভাত খাবার এতবার ডাকলাম, গেলে না কে? আমার খিদা নাই, আমি খাইছি। ও, তাহলে ঘুমাই গেলাম, ঘুমাই যাও। কইলাম আর বিশ্বাস করে নিলে। হায় রে স্বামী, আরে তো দেখি মহা মুশকিল। তুমি মিথ্যা কথা বলেছ না সত্যি কথা বলেছ আমি কি জানি? সারাদিন কাজ কাম করে আসে তোমার এই হাজরা ফসল পাড়ার সময় আমার নাই গো। তোমাকে আমি মারলাম, তুমি যে কান্দিছো। বেশি খিদে লাগলে যাও খাই আসো, যাও। আমি তোমাকে বললাম না আমি খুব খেলাম তো, এখন আমি ঘুমাবো, যাও। সারাদিন পর এলে আর সেই ঘুম, সারাদিন কোনো কথা নাই। আমি যে একটা মানুষ, তোমার কোনো খেয়াল আছে? আমার সাথে তো একটু কথা কবারও পারো। আমার ভুল আছে, তুমি কি করতে চাও কও। আচ্ছা তাহলে শুনো, তোমার বোন আমাকে এই বাড়ির কেউ দেখে পারে না, বিশেষ করে তোমার বোন। তুমি যদি আমাকে একটা শাড়ি কিনে দাও, তাহলে ওই আমার দেখা দেখি একটা ভালো দেখে 3 পিস কিনে তুমি চাই না যে আমি তোমার সংসারে ভাত খাই, আর ডেলি ডেলি ওর কাপড় চোপড় সব আমাকে দুবার দেয়। তুমি তো বাড়িতে কিছু থাকো না, কিছু দেখো না। ওই বড় হয়ে যায়নি, ওর জামা কাপড় ওই নিজে নিজে ধুতে পারে না। আর এলে লে তোর মা, তুমি যদি অনুমতি দাও তাহলে তোমাকে আমি কিছু কথা বলতে চাই। কও কি কবা, অনুমতি নেওয়ার কি দরকার? সবই তো তুমি কোথায় আসো। তোমার বোনে বিয়ে দিয়ে তাড়াইয়া দাও, তোমার ছোট ভাই নাইমে তাড়াতাড়ি ভিন্ন করে দাও, দিয়া বাপ মার গলা ঝুলাইয়া দাও, দিয়া আমরা দুই স্বামী স্ত্রী একসাথে হয়ে খাই। শালি, এতক্ষণ তুই আমার কানের পোকাগুলা সব খায় হালাসু, এখন তুই আমার মাথার পোকার সাথে লাগিসু। সকালবেলা তোর মুখ যেন আমি না দেখি, তুই সকালবেলা বাপের বাড়ি চলে যাবো। শালির ওর